বোলপুর শান্তিনিকেতনের মহাপ্রভু মন্দির। এটি বোলপুরের নিচুপটিতে অবস্থিত। এটি মহাপ্রভু আখড়া নামেও পরিচিত। অসম্ভব সুন্দর স্থাপত্যকলায় তৈরি এই মন্দিরটি। বোলপুর এলে অবশ্যই আপনারা এই মন্দিরটি একবার ঘুরে যাবেন। এই মন্দিরে বিরাজমান আছেন মহাপ্রভু। আপনারা এখন দেখছেন মহাপ্রভুর সেই মূর্তি। অসম্ভব সুন্দর কারুকার্যে তৈরি এই মন্দির। এই মন্দিরের মধ্যে আছে নারায়ণের 10 অবতারের মূর্তি দেওয়ালে তৈরি করা। আপনারা এলে সত্যিই খুব ভালো লাগবে। এই মন্দিরের যিনি পুরোহিত, ওনার কাছ থেকে আমরা জানতে চেয়েছিলাম মন্দিরের সময় সম্বন্ধে, যে মন্দিরের আরতি কখন হয় বা মন্দিরের পুজো কখন হয়, এই মন্দিরে ভোগ খাওয়ার কি নিয়ম, সমস্তটাই তিনি বলেছেন। আমরা ডেসক্রিপশনে এখানকার ফোন নাম্বার দিয়ে দেব। আপনারা আগের দিন ফোন করে বলে দিলে ওনারা ভোগের ব্যবস্থা করে রাখবেন। 70 টাকা ওনারা ভোগ খাওয়ার জন্য নেন। খুব সুন্দর ভোগ পরিবেশন করা হয় এখানে। তো আপনারা যদি আসেন, আমার ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসবেন। আচ্ছা, এই মন্দিরে ভোগ খাওয়ার কি নিয়ম আছে বা কটার সময় আপনাদের শুরু হয়? একটু যদি মন্দিরের টাইমিংটা, আরতি বা ভোগ খাওয়ার টাইমিংটা একটু বলে দেবেন। আমাদের ভোগ প্রসাদ পেতে গেলে আগের দিন রাত্রে বলতে হবে, কিংবা সেই দিন সকালে 9টার মধ্যে। দুপুর 1টার সময় প্রসাদ বিতরণ হয়। 9টার মধ্যে কুপন নিয়ে যেতে হবে, আর 1টার সময় প্রসাদ পেতে আসতে হবে। আর সকালের দিকে পুজো বা আরতি কখন? ভোর 4টায় মন্দির খোলা হয়, ভোর 4টায় মঙ্গল আরতি হয়, সকাল 8টায় নিত্য সেবা হয়, 12টায় মধ্যাহ্ন ভোগ হয়, বিকেল 4টায় মন্দির খোলা হয়, তারপর 5টায় ভাগবত পাঠ হয়, 6টায় আরতি হয়, 7টার সময় হরিনাম সংকীর্তন হয়, 8:30টায় মন্দির বন্ধ হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি সবাই যত বেশি পারবেন শেয়ার করে সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন, যাতে করে অনেক মানুষ এই মন্দিরে আসতে পারে, এই সুন্দর স্থাপত্যকলা দেখতে পারে। নমস্কার।